প্রতিদিনের মতো আজকেও আমার রান্নাবান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি কি রান্না করলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো দেখো এখানে মুগ আর মুসুরির ডাল মিশিয়ে বসিয়ে দিয়েছি আমি, আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। রান্নাটা আমি না একটু তাড়াতাড়ি বসিয়ে দিই, মানে রান্নাটা হয়ে গেলে মনে হয় যেন আমার অনেক বড় কাজ হলো। রান্নাটা হয়ে গেলে সমস্ত কাজ করতেও ভালো লাগে। তো দেখো একদিকে সবজি কেটে নিয়েছি, পালং শাক করবো, আর এইদিকে আলুটা কেটে নিয়েছি, এটা পেঁয়াজ আলু পোস্ত করব। তো পালং শাকও কাটা রেডি। এই দেখো আলু পোস্ত, আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দেবো, পোস্ত দেবো। এটা হবে পেঁয়াজ আলু পোস্ত। আর একদিকে দেখো এই যে পালং শাকের সমস্ত কিছু সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু পালং শাকে সেরকম কিছু দিই না, সামান্য পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করি। একদিকে দুধটাও গরম বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো কাচকি মাছগুলো আজকে করব। তো কাচকি মাছ তোমরা কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু আগে কোনোদিনও খাইনি, তবে এখন খাই, খুব ভালো লাগে। তো দেখো ডালও কিন্তু আমার রেডি হয়ে গেছে, এদিকে পেঁয়াজ আলু পোস্ত সেটাও কিন্তু একদম রেডি। আর এইদিকে দেখো বড়ি দিয়ে করে নিয়েছিলাম পালং শাক, বড়ি শিম দিয়ে পালং শাক করে নিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে কাচকি মাছের ঝাল, আলু দিয়ে একদম শুকনো শুকনো করে করেছি। আর সাথে তো ভাত থাকবেই দুপুরবেলা যেহেতু, তো সঙ্গে রয়েছে ভাত। তারপরে দেখো কি করলাম, রান্না বান্না সেরে চলে গেছিলাম গাছ লাগাতে। কয়েকটা চারা গাছ একটা টবের মধ্যে হয়েছে, সেখান থেকে নিয়ে এইখানে লাগিয়ে দিলাম। তো এখন দুদিন না ঢেকে রেখে দেবো, কারণ না হলে মরে যাবে গাছগুলো। তাই এখন দুদিন ঢাকা থাক। তো লঙ্কা গাছগুলো লাগাতে এসে দেখো এই যে দুটো পাখি দেখতে পাচ্ছ, এই পাখি দুটো না এই বাড়িটা আর এই যে আমার ঘরের জানলায় সারা দিন ওরা এখানেই থাকে। আমি তাই জন্য কি করি, আমার ঘরের জানলার ওখানে না আমি একটা বাটিতে মানে জল, এই দেখো এইখানে কিন্তু চলে আসলো আমার ঘরের জানলাতে। তো আমি ওই জন্য কি করি, একটা বাটির মধ্যে জল আর আমি সবসময় খাবার দিয়ে রেখে দিই। তোমাদের কোনোদিনও সম্ভব হলে আমি দেখাবো, ভিডিও করে দেখো। তো তারপরে দেখো স্নান করে চলে এসেছি, তারপরে আসলো আমার একটা পার্সেল। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো দেখো এই শাড়িটা আজকে আসলো। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো পাড়টা কত সুন্দর, খুবই সুন্দর শাড়িটা। আর ভেতরে ব্লাউজ পিসটাও খুব সুন্দর। আমি পুরো শাড়িটা খুলছি না, এক হাতে করছিলাম তো সেই কারণে পুরো শাড়িটা খুলতে পারিনি। তো দেখো এই যে ভেতরের দিকে এই যে হচ্ছে ব্লাউজ পিসটা, খুব সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।